তুই হচ্ছিস আস্ত একটা বিয়াদব। তোরে বলিসি ভালো একটা গাড়ি আনার জন্য, তুই এমন একটা গাড়ি নিয়ে আসলি কাজ শুরু করার আগে গাড়ি নষ্ট হয়ে গেল। অনেক শর্ট টাইমে আমার কাজটা শেষ করতে হবে। তুই তো জানিস কাজ কি আমার একটা, আমার ওই পাশে আরেকটা কাজ চলতেছে না। আমি কি একটা কাজ নিয়ে বসে থাকি? তোর কি আমার ছোট ঠিকানার মনে হয় রে? অল্প সময়ের মধ্যে আমার কাজ শেষ করতে হবে, নাহলে শিডিউল ফেল হলি আমার টাকা পয়সা সব মার যাবে। বস আমি একটু বলি, এই গাড়িটা সব থেকে ভালো গাড়ি, এর উপর ভালো গাড়ি নেই আমাদের। হয়তো ডিস্টার্ব হয়েছে, আমি ঠিক করে দেবো, চিন্তা করেন না, আমি দ্রুতই কাজ করতেছি, করে ঠিক করে দেবো। এই সমস্ত মন বোঝানোর কথা আমার সাথে চলবে না। দ্রুত এই গাড়িটা ঠিক করবা, করে অন্য সাইডে যেতে হবে। আরো 3 জায়গায় কাজ চলতেছে, আমি আইসে যেন দেখি গাড়িটা ঠিক হয়ে গেছে। যান, আমি দ্রুত মিস্ত্রির কাছে ফোন দিচ্ছি। ও কাকা, কাকা এই গাড়ির ওজন কয় কেজি হবে না? গাড়ি কয় কেজি ওজন হবে আমি জানি, তুমি দাড়ি পাল্লা না এসে মাপো। হ্যাঁ, দাড়ি পাল্লা এনে মাপা যায় নাকি? এত বড় জিনিস ধরে ওর ভিতরে। তাহলে জিজ্ঞেস করার কি দরকার তোমার? আপনার কাছে শুনতেছি তাই দোষ হয়ে গেছে। একটু আগে ওই কাকা এসে আপনারা ঘাপানি দিল। আপনি কিরাম দামি মানুষ যে আপনার কাছে শোনা যাবে না? এই চুপ কর, যত সব পাগল ছাগল কন্তে আসে কি জানি। আমার মতো একটা ভালো মানুষটা কয় পাগল। ও কাকা, রাঙা মোবাইল কয় টাকা নিল? ও কাকা, কাকা কষে সামনের তো সরে যান, সরে যান। এই গাড়ি যদি গড়াই দেয় আপনার ভত্তা করে দিয়ে যায়, সরে দাঁড়ান একটু। আহা, কি মুশকিলি বললাম রে। তুই কি যাবি এখান থেকে নাকি মাইরে পোঙা লাল করে দেবো? একটু কিছু করলে খালি খেদাই দিচ্ছে আমার। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বলে। বলছি কি ভালো মিস্ত্রি আছে গ্যারেজে? ভালো মিস্ত্রি ছাড়া আমার খারাপ মিস্ত্রি করবে কি আছে? হ্যাঁ বলছি কি ওই রহমান বাইরে পাঠান। যে গাড়ি নিয়ে এলাম ওই গাড়ি তো নষ্ট হয়ে গেছে একটু গ্রামের ভিতরে, তার কাজ চলতেছে, ওখানে নষ্ট হয়ে গেছে বুঝলেন। 1 নম্বর ইটের জায়গায় 2 নম্বর ইট ফেলাইছে সব, এখন দ্রুত ঢেকে দিতে হবে। মাল রাস্তায় 1 নম্বর ইট দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়েছে 2 নম্বর ইট, বুঝেননি? এখন কন্ট্রাক্টর আমার উপরে ঝাড়ি দিচ্ছে, বাংলি গাড়ি নিয়ে আইছি কেন? ভালো গাড়ির টাকা দিয়েছে, খারাপ গাড়ি আনলাম কেন? এই কাজ শেষ করে আবার আর এক জায়গায় যাইতে হবে, বুঝেন না? এগুলো কন্ট্রাক্টর চোর, চোরের উপরে আমি বাটপাড়ি করেছি। তাড়াতাড়ি গাড়ি পাঠান, নাহলে পাবলিক খেপে যাবে কিন্তু, বোঝেননি? রাত্রিবেলায় ইট এনেছে, এলাকার লোক দেখিনি, আমা যাবাই একসাথে। এখন 1/2 কিলো রাস্তা ডলেছি, বাকি সব পড়ে রয়েছে। কিরা জানে ঠিকাদার এমন কাজ করবে? 1 নম্বর ইট দেওয়ার কথা ছিল, পিকেট এনে ডাইলেছে। আচ্ছা থামো, গাড়ি পাঠাচ্ছি। এই তোর কি জানে? যা এনতে যা। আমি দাঁড়ায় রয়েছি, কি হচ্ছে? দাঁড়ায় রয়েছিস কি হচ্ছে মানে? এই আমার বাড়ি কিন্তু এই রে। হ্যাঁ তো কি হয়েছে? যা এখান থেকে যা। আপনি আমার মুখ দিচ্ছেন কেন? এই তুই আবার কথা করছিস? হ্যাঁ ভাই, আপনারা যেটা বললাম সেটা করেন, নাহলে কিন্তু আমার পলাতে হবে না। 1 ঘন্টা আগে ফোন দিছি, বললেন পাঠাচ্ছি, এখনো পাঠাচ্ছেন। এগুলো তো 1 নম্বরের আদলা, তাই না? জি বস, নিচের গুলো একটু নরমাল। হ্যাঁ, এগুলো একটু বেশি নরমাল। সবকিছু হয়ে গেছে, ওই গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, তো গাড়িটা ঠিক করে একটু ডলা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ডলারটা না দিলি, না ঢেকে দিলি, অন্য লোক দেখলি আমার কাজের বদনাম হয়ে যাবে। বদনাম হলে আর কাজ পাওয়া যাবে না। তুই এক কাজ কর, দ্রুত ডলে দেওয়ার ব্যবস্থা কর। কাল রাত্রিবেলা মোট কয় গাড়ি ইট আসছে? স্যার ইট ঢুকে যাচ্ছে, গতকালকে দুপুরে ঢুকে যাচ্ছে 5 গাড়ি 1 নাম্বার ইট। আর রাত্রি ঢুকে যাচ্ছে ওই যে গাদা দেখা দিয়ে এলেন পিকেটের, ওই গাদাতে ঢুকেছে 10 গাড়ি, রাত্রি ঢুকেছে, টোটাল 15 গাড়ি ঢুকেছে বস। ঠিক আছে, কিন্তু দ্রুত এটা শেষ করতে হবে কাজ শেষ করবো। ওই যে রুলারটা নষ্ট হয়ে পড়ে রয়েছে, রুলারটা ঠিক করে রাস্তার ডলামালা দিয়ে দিতে হবে। এই অবস্থা তো লোকজনে দেখলে ঝামেলা করবে বস। জি বস, আপনি যেভাবে বুঝাই দিচ্ছেন ওইভাবে কাজ চলতেছে, কিন্তু বস গাড়িটা তো নষ্ট হয়ে গেছে। গাড়িটা আবার এমন টাইমে নষ্ট হয়েছে, ইট খোয়া একসাথে বিছাইছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, রুলারের লোকজনের বলিছি যত দ্রুত সম্ভব এটা ডলে দিতে হবে, নাহলে বুঝদার লোকজন রাস্তাতে গেলে পেস্টির ইস্যু হবে, ধরা পড়ে যেতে হবে। জি, দেখলে ঝামেলা হবে। আরে ভাই জলদি আয় না রে ভাই, আরে কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। ও কাকা, ফোনটা দেন, একটুকুনি ফোনটা দেন, পায়ে ধরে একটু দেন। ওই মিস্ত্রি ভাই, ওই আপনি আসতেছেন না কিছুর জন্য? গাড়ি নষ্ট হয়ে গেছে, বেচারা কাজ করতে পারতেছে না। আপনারা তো সিটার কেন? মিস্ত্রি মানুষ 1 ঘন্টার ভিতরে আসবেন কয়, 3 ঘন্টা ধরে খালি বকবক করতেছেন, আসতেছেন না। একটু দ্রুত আসেন। এই তুই চিনিস রে কিডা? না, কিডা? মিস্ত্রি। এত কথা কওয়া তোর কি দরকার? আমি বসবো। আচ্ছা ঠিক আছে, যান, ভুল হয়ে গেছে। কোনতে আসে কি জানি সব পাগল ছাগল। ও কাকা, এই গাড়িটা কার? কি যন্ত্রণা, এটা আমার গাড়ি। ও কাকা, ওজন কত হবে এই গাড়িটার আনুমানিক? ওজন দাঁড়া, তোর ওজন দেখাচ্ছি আমি। শালার পাগলের কিছু না কয়ে। এই কি ব্যাপার? লাথি মারলে কি জন্য? এই সামাটার মারলে কেন? ভাই বেশ করেছি, সকাল ধরে আমার পিছনে লেগেছে, বগর করিয়ে যাচ্ছে সকাল দিন আমার সাথে। এই তোমার কোনো কাজ কাম নেই? আমার কাজ কামে কেউ নেই না, আমার মুখের দোষে আমার কাজ কামে কেউ নেই না, আমি খালি বক করি। দেখেছেন ওই দেখে, তার জন্য কাজে নেই না। ও
আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাড়ি যাও। কিন্তু আমি বক বক করে আমি উচিত কথা কই সব জায়গায়, এই দোষে আমার কেউ দেখতে পারে না। এই যে ভাইও লাথি মার দিল, আর আমি এখন বাড়ি যাবো না, আমি আপনাদের কাজ করা দেখবো, আমার দেখতে খুব ভালো লাগতেছে। ঠিক আছে তুমি দেখো। এই চলো তুমি। বড় উস্তাদ কাজ দেখতে আইছে। বিনা কারণে আমার একদম লাথি মেরে ফেলাই দিয়েছে, গোপন কথা সব শুনে ফেলাইছি, এই জন্য আমার উপর রাগ, তাই না? দাঁড়া শুনে আসি আমি কন্ট্রাক্টরের কাছে। ও কন্ট্রাক্টর, এই যে 2 নম্বর ইট দিয়ে কাজ করতেছেন রাস্তার, কয় টাকা লাভ হয়েছে? মানে কি করছো তুমি এসব? কি করছি মানে ওই যে ভাই ফোনে কথা কয়েছো আমি শুনেছি, আপনারা নর্মাল ইট দিয়ে কাজ করতেছেন, দ্রুত ডলে দিল্লি ঠিক হয়ে যাবে। আনার কথা ছিল 1 নম্বর ইট, সেটা আনেননি তাই না? তুমি তো মেলা বিয়াদব, তোমার এসব কৈফিয়ত দিতে হবে কেন? আমি বেয়াদব না, এই জন্যই তো আমার কেউ দেখতে পারে না কাকা। আমি উচিত কথা কই, তাই আমি কাজ করে 15,000 টাকা গুছাইছি, ওই 15,000 টাকা আমি আপনার দেবো। তোমার টাকা নিতে হবে কি জন্য? তোমার কি টাকা দিতে কইছি আমি? এ তো সরকারি কাজ, সরকার বসবে আর আমি বসবো, তোমার কি দরকার আছে এসব? তা না, আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছে না, এই রাস্তা দিয়ে কত মানুষ যায় আসে, আমাদের বাড়ির সামনে দিয়ে পিচ রাস্তা হচ্ছে, এটা আমাদের ভালো না? এই জন্য আমি এখন 15,000 টাকা গুছাইছি, এই টাকাটা আপনার দেবো, আপনি একটু ভালো করে কাজ করে দেন। তোমার কাছ থেকে আমার টাকা নিতে হবে কেন? কি জন্য মানে? আপনি যে 2 নম্বরে কাজ কাম যা করতেছেন সব তো টাকার জন্য, এখন এই কাজটা আপনি ভালো করে করবেন, ফাঁকি মেরে যে টাকা লাভ হচ্ছে ওই টাকা আমি আপনার দিয়ে দেবো। বড় বেকাদায় পড়লাম এই পাগলের। এই তোমার পথে তুমি যাও দিনি ভাই, আমি বড় সমস্যার মধ্যে আছি। সমস্যা আছে না, আমি বুঝতে পারছি, ওই যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, তারপরে কাজ নেই, খুব টেনশনে আছেন তাই না? এখন শোনেন, আপনি রাস্তার কাজ একটু ভালো করে করেন, ওই মেন রোড টোড যখন ভেঙে যায় ওইসব কিন্তু সবার চোখে বাদে, ওটা কিন্তু ঠিকও করে দেয়, কিন্তু এসব গ্রাম ঘাটের রোড না, 20 বছরেও দেখবেন আর কেউ ঠিক করবে না। তাই এই রোডটা যেহেতু করতেছেন একটু ভালো করে করেন না। সেদিন আমার মা ওই কালবাটের অনেক পড়ে গেল, পড়ে হাত ভেঙে গেল, এই রাস্তার অনেক খুব খারাপ। আমরা গ্রামবাসী সবাই আপনার জন্য দোয়া করব। ও কাকা, আপনি সুন্দরভাবে কাজ করবেন, আপনার 15,000 টাকা দেবো, আর মসজিদে মিলাদ দিয়ে আপনার জন্য দোয়া করবো। এই কাজটায় ফাঁকি মেরেন না। ফাঁকি ঝুঁকি কোনো কিছু নেই, আমি তো কাজ ঠিক মতোই করতেছি, তুমি এত বেশি বুঝতে যেও না, মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিবানে, বুঝা গেছে? ঘরের ছেলে ঘরে যাও। শোন, তোরও খবর আছে বুঝলি, দেখতেছি দাঁড়া। কি দেখবেন আপনারা? না আমার মায়ের এই ফেলাবেন, তাতে কি হবে? মরে যাবো, তা উচিত কথা কয়ে মরবো। সিটার বাটপাররা, আল্লাহ তোমাকে বিচার করবে। এই দেশে প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি চলতেছে, সামাজিক উন্নয়নের কাজ করাটাও একটা মানব ধর্মের ভিতরে পড়ে। আর এই ধর্মকে অবমাননা করে, চিটারি বাটপারি করে অমানবিক ভাবে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন এই দেশের উন্নয়ন তহবিল থেকে। সততার মন মানসিকতা নিয়ে যে মানুষগুলা রুখে দাঁড়াচ্ছে, তাদেরকেই আবার টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতেছে। তারা টাকার কাছে তাদের সততাকে হারিয়ে দিচ্ছে। উন্নয়নমূলক কাজের টাকা মেরে খাওয়ার জন্য পাশ হওয়া বাজেটের কাজ সঠিকভাবে হচ্ছে না, সেদিকে খেয়াল রাখার জন্য উপর মহলের মানুষের কাছে